মানব ইতিহাসে যে কয়জন ভীষণ অত্যাচারী শাসকের নাম পাওয়া যায়, ফেরাউন ছিল তাদেরই একজন। প্রজাদের উপর অত্যাচারের উদাহরণ টানতে গেলে সবার আগে চলে আসে ফেরাউনের নাম। ফেরাউন শুধু অত্যাচারী শাসক ছিল তা নয়, সে নিজেকে প্রভু বা রব দাবি করত। ক্ষমতার অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। তার রাজত্বে একের পর এক আল্লাহর গজব নেমে আসা সত্ত্বেও সে আল্লাহর কাছে নতি স্বীকার করেনি। শেষ পর্যন্ত লোহিত সাগরে ডুবে চূর্ণ হয়েছিল তার সমস্ত অহংকার। পবিত্র কোরআনের ২৭টি সূরায় অন্তত ৭৪ বার নাম এসেছে ফেরাউনের। এ থেকেই বোঝা যায় মানব জাতির শিক্ষা হিসেবে ফেরাউনের ঘটনাকে আল্লাহ তাআলা কতটা গুরুত্ব দিয়েছেন। শুধু দর্শক, আমাদের সকলের জানা সেই ইতিহাসই আজ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সম্পূর্ণ নতুন আঙ্গিকে। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথেই। প্রাচীন মিশরের শাসকদেরকে বলা হতো ফেরাউন বা ফারাও। এদের মধ্যেই একজন ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামেসিস। আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে যখন নবী মুসা আলাইহিস সালাম এর আত্মপ্রকাশ ঘটে, তখন মিশরের ক্ষমতায় ছিল ফেরাউন দ্বিতীয় রামেসিস। আর এই দ্বিতীয় রামেসিসের ঘটনাগুলোই পবিত্র কোরআনে বিবৃত হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম ও ফেরাউন দ্বিতীয় রামেসিসের ঘটনার তাৎপর্য বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে কয়েকশো বছর আগে হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় যে ফেরাউন মিশর শাসন করতেন, তিনি ছিলেন খুবই দয়ালু ও ধর্মপরায়ণ একজন শাসক। তার নাম ছিল আমেনহুতে। তিনি ছিলেন তার পূর্বপুরুষদের মতোই মূর্তি পূজারী। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের সংস্পর্শে এসে তিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করেন এবং নিজের নাম পাল্টে রাখেন আখেনাতেন। তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে অত্যন্ত সম্মান করতেন এবং তাকে নিজের উপদেষ্টা ও অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম এর অপর নাম ছিল ইসরাইল। ইসরাইল আলাইহিস সালাম এর বংশধরদেরকেই বলা হয় বনি ইসরাইল। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালাম এর এক ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার নাম অনুসারেই তাদেরকে ইয়াহুদি বা ইহুদি বলা হয়। আবার হিব্রু ভাষায় কথা বলার কারণে তাদেরকে হিব্রু জাতি হিসেবেও অভিহিত করা হয়। ইসরাইল আলাইহিস সালাম ও তার সন্তানেরা বর্তমান ফিলিস্তিনের কেনানে বসবাস করতেন। কিন্তু তৎকালে টানা ৭ বছর ভয়ানক খরা ও দুর্ভিক্ষ দেখা দিলে তারা